আমার আল্লাহ বলে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এমন একটা জামানায়, যে এই জামানায় মানুষ বেচা কিনা হইতো, ভালো করে শুই না নাও, দুনিয়ার বুকে মানুষ বেচা কিনা হইতো। ওই জামানায় এমন একটা গোলাম ছিল, এমন একটা মানুষ ছিল, যেই মানুষটা বিক্রি হইব, কিন্তু ওই মানুষটার জীবনে 3টা শর্ত দিত। ওই মানুষটা যার কাছে বিক্রি হইব বলতো আমার 3টা শর্ত আছে। আরে যেই মুনিবেরা গোলাম কিনার জন্য বের হইয়া গেছে গো, বাজারে যাইয়া মানুষ কিনবে, এমন একটা মানুষকে দেখার পরে পছন্দ হয়ে যায়। ওই মানুষটা কান্দে আর কয় মুনিব আপনি আমারে কিনতে চান আর আমিও আপনার কাছে বিক্রি হতে চাই। ও মুনিব আমারে কিনতে হইলে, আমারে যদি নিতে চাও, আমার 3টা শর্ত মানতে হবে। আমার লাইফে আমি 3টা শর্ত দিতে চাই। মুনিব কয় গোলাম রে, ও গোলাম 3টা শর্ত, তুমি কি শর্ত দিতে চাও? কি শর্তের কারণে তুমি বিক্রি হতে চাও ভালো করে জানতে চাই। এইবারে গোলাম কান্দে আর কয় মুনিব 1 নম্বরে যখন আজান হইব আমাকে ছুটি দিতে হইব। আমার কানে যখন আজানের দুনিয়া আইসা যাইব মুনিব আমাকে নামাজের জন্য সময় দিতে হইব। আমার আল্লাহ কয় যারা নামাজ পড়বে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এইবারে গোলাম কান্দে আর কয় মুনিব আমার মরণের কথা স্মরণ হইলে আমি থাকতে পারি না, মরণ নামক কথা আমার মনে পইরা যায়, আমার বড় ভয় হয়। কারণ এই দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু কবরে কাউরে পাওয়া যাইব না। এই জন্য মরণরে আমি ভয় পাই। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর, অসিনে পুরো ঠিকানা তোমার যাইবা অসিনে পুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, অসিনে পুরো ঠিকানা তোমার যাইবা অসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কালে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। আরে মুনিবের ভিতর মায়া লাইগা গেছে গো, মুনিব চিন্তা করে এই মানুষটা 3টা শর্ত দিছে। 1 নম্বর শর্ত হইল সে নামাজে পড়তে চায়, এই মানুষটা নামাজের পাগল। গোলাম কান্দে আর কয় মুনিব
আজানের সময় হইলে আমাকে সময় দিতে হইব, আমি নামাজ আদায় করব। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমার দয়াল নবী মায়ার নবী বলেছে তার কোনো গুনাহ থাকতে পারে না। গোলাম বলে হুজুর ও মুনিব, আমারে যদি নিতে হয় আমাকে নামাজের সময় দিতে হইব। মুনিব কয়ে গোলাম 2 নাম্বার শর্ত কি, 2 নম্বরে কি চাও? বলে হুজুর গো মুনিব, আমারে যদি নিতে হয় 2 নাম্বার শর্ত হইল সারাদিন আমারে যত পরিশ্রম করতে দেন আমি পরিশ্রম করব, কিন্তু রাত্রিতে আমি কোনো পরিশ্রম করতে পারবো না, রাত্রিতে আমারে কোনো কাজ দিতে পারবেন না। এইবার মুনিব কয় 2 নাম্বার শুনলাম, 3 নাম্বারে তুমি কি চাও? বলে হুজুর 3 নাম্বারে আমাকে একটা কামরা দিতে হইব, আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব। মুনিব কয় গোলাম রে ও গোলাম, তুমি সারাটা দিন বকরি চড়াইবা, দুম্বা চড়াইবা, তোমার জন্য আবার এক্সট্রা কেন রুমের প্রয়োজন? এইবার গোলাম কয় এই মুনিব গো আমারে একটা রুম দিতে হইব, কামরা দিতে হইব, যেই রুমের মধ্যে কেউ থাকতে পারবে না, আমি একা থাকবো, আমার জন্য একটা রুম বরাদ্দ করতে হইব। মুনিব কয় জীবনে কত মানুষ কিনলাম গো, এমন গোলাম তো আমার জীবনে পাই নাই যেই গোলাম 3টায় আমার শর্ত দেয়। এইবার মুনিব বলে তোমার 3টা শর্তই আমি মাইনা নিলাম, তবু আমি তোমারে নিতে চাই আমার বাড়ির মধ্যে। এইবার মুনিব এই গোলাম রে কিনা পালাইছে গো, গোলামটার সাথে নিয়ে বাড়িতে যায়, আমার আল্লাহর নীলা গালা বোঝা যায় না। সারাটা দিনে গরু দিয়া, দম্বা দিয়া, ছাগল দিয়া তারে পাঠাইয়া দেয় মরুভূমির ময়দানে। সারাটা দিন পরিশ্রম কইরা সন্ধ্যাবেলায় বকরিগুলো বাড়িতে নিয়ে আসে গো, বকরিগুলো এইবার ঘরের মধ্যে বন্দি কইরা এইবার মুনিবের কাছে যাইয়া কান্দে আর কই মুনিব গো ও মুনিব, আমি আপনার কাছে রুমের কামরার জন্য আমি শর্ত দিয়েছিলাম, আমার জন্য রুম বরাদ্দ করাই আসেনি। মুনিব কয় গোলাম রে আমার তো একটা নয় 2টা নয়, আমার অনেকগুলো রুম আছে, অনেকগুলো কামরা আছে, চলো যাই তোমারে দেখাইতে চাই। এইবার মুনিব গোলামের সাথে নিয়ে প্রতিটা রুমে রুমে ঘুরাই রে ভাই, ভিআইপি রুমগুলো দেখানো হয়। মুনিব চিন্তা করে আমার জীবনেতে এমন গোলাম পাই নাই যে আমার শর্ত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করছে, এর শর্তের কারণগুলো আমি জানতে চাই। এই জন্য মুনিব ভালো ভালো ভিআইপি রুমের মধ্যে নিয়ে বলে কোন রুমটা তোমার প্রয়োজন? গোলাম কয় মুনিব গো মুনিব, আমি যেই রুমের দরকার, আমি যেই রুমটা নিব এমন রুম তো আমি ভিআইপি রুমের প্রয়োজন নাই, আমাকে একটা নরমাল একটা সিম্পল একটা রুমের দরকার। এইবার মুনিব আর একটা রুমের মধ্যে কামরার মধ্যে হাজির করে, যেইটা ছিল নরমাল কামরা। এইবার গোলাম কয় মুনিব গো ও মুনিব, আমার ভিআইপি রুমের দরকার নাই, আমাকে যেই নরমাল একটা রুম দেখানো হয়েছে, কামরা দেওয়া হয়েছে, এই কামরাটাই আমার চয়েস হয়ে গেছে। এইবার মুনিব কয় জীবনে কত গোলাম পাইলাম রে, এমন গোলাম পাইলাম, আজকে কেমন মানুষ পাইলাম, ভিআইপি রুম দিতে চাইলাম নেয় না, কারণটা তো বুঝে আসে না। এইবার ভাঙ্গা একটা জীর্ণ শীর্ণ রুমের ভিতরে তাকে যখন দেওয়া হয়, রুমের ভিতরে যাই আগো
আল্লাহর বান্দা গোলাম রুমের দরজাটা বন্দি কইরা দিয়া রে এই রুমের ভিতরে বইসা বইসা আমার আল্লাহর জিকির করে। রুমের মধ্যে বইসা বইসা আমার আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকতেছে। আরে সিজদাই পয়রা গুনগুন কইরা কোরআন তিলাওয়াতি করে রে, এত মজা লাগে, এত মজা লাগে। আমার আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। হতে পারে বিল্ডিং, হতে পারে 5 তলা, হতে পারে 10 তলা, হতে পারে গাছতলা, যেইখানে কোরআন তিলাওয়াত করা হয় ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। গোলাম ভাঙ্গা রুমের ভিতরে বইয়া বইয়া জিকির করে গো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম অনেক দিন পার হয়ে যায়। মুনিবের স্ত্রী কয়ে স্বামী গো সারাদিন যেমন তেমন রাতে হলে আমি একটা গ্রান পাই, যেই গ্রানটা আগে পাই নাই গো স্বামী। এমন একটা গ্রান আমার এই বাড়ির ভিতর পাওয়া যায়। বলে কিসের গ্রান পাও? বলে স্বামী গো আমাদের যেই গোলামটা নিয়ে আইছেন, যেই মানুষটা আমাদেরকে বাঙ্গা ঘরের ভিতর রাখা হয়, ওই মানুষটারে যেই দিন নিয়ে আইছেন বাড়ির মধ্যে গো স্বামী, ওই দিন থেকে আমাদের রুমের মধ্যে আমি ঘ্রাণ পাই, আমার বাড়ির ভিতর রাত্রিতে আমি ঘ্রাণ পাই। এইবার মুনিবি কয় বিবি রে ও বিবি, আমার জীবনে আমি অনেক গোলাম পাইছি, এরকম গোলাম তো পাই নাই। আমার 3টা শর্ত দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করছে। এইবারে ঘরের ভিতরে যাইয়া গো আল্লাহর বান্দা গুনগুন কইরা কোরআন তিলাওয়াত করে। যেই সময় কোরআন তিলাওয়াত করা হয় মাথার উপরে আর ছাদ থাকে না, মাথার উপরে ছাদটা ব্রাস্ট হইয়া 2 দিকে সইরা যাইয়া আমার আল্লাহর আসমানের ঝিকিমিকি তারকাগুলো আওয়াজ দেয়। ওই ঝিকিমিকি তারকার আলোগুলো রুমের মধ্যে প্রবেশ করে। এত সুন্দর গান ওই রুমের মধ্যে আওয়াজ হয়, এত সুন্দর গান পাওয়া যায়, এত সুন্দর করে গুনগুনা আওয়াজ পাওয়া যায় যে এটা অন্য কোন রুমের মধ্যে পাওয়া যায় না। মুনিবের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যে আয়োজনের মধ্যে অনেক বন্ধু বান্ধবরে দাওয়াত দেওয়া হয়, অনেকগুলো ভিআইপি মেহমানরে দাওয়াত দেওয়া হয়। সব মানুষগুলো বাড়ির ভিতরে আসে, দাওয়াতে খাইতে বইসা মানুষগুলো ভিতরে প্রবেশ কইরা কয় বন্ধু রে ও বন্ধু, তোমার বাড়িতে আমরা এর আগেও তো অনেকবার আইছি। ও বন্ধু এত সুন্দর গ্রান তো তোমার বাড়িতে পাই নাই, এত সুন্দর গ্রান তো তোমার বাড়িতে কোনোদিনও হয় নাই, এখন কেন পাওয়া যায়? মুনিবে মুস্কি মুস্কি হাসে, এইবার মুস্কি মুস্কি হাসে আর কয় বন্ধু রে ও বন্ধু, আমার বাড়িতে আমি এমন একটা গোলাম রাইখা দিছি গো, ওই গোলামটা সেই দিন আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে, ওই দিন থেকে আমার বাড়ির ভিতরে এত সুন্দর গ্রান পাওয়া যায় যেই গ্রানটা অন্য কোথাও পাওয়া যায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার মুনিবের মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে রে। রাত্রি বেলায় সবাই যার যার মতো যখন বিদায় হয়ে যায়, গোলাম এইবার বাড়ির মধ্যে প্রবেশ করে, গোলাম ঘরের ভিতরে প্রবেশ করে। মুনিবের চোখে আর ঘুম নাই। মুনিবে চিন্তা করে যতগুলো মানুষ আমার বাড়িতে ভিআইপি মেহমান আসছে, সবাই আমার বাড়ির ভিতর গ্রান পাইছে, কারণটা আমি জানতে চাই, কেন হইল কেন হইল। এইবারে গোলাম রুমের ভিতরে যাইয়া গো
গোলাম সিজদায় পইরা গুনগুন কইরা কোরআন তেলাওয়াত করে। এইবার মুনিবের চোখে ঘুম নাই। মুনিব এই গোলামটাকে দেখার জন্য এইবার রাত্রিতে দরজার ফাঁক দিয়ে তাকাইছে, জানালার ফাঁক দিয়ে তাকাইয়া রুমের দিকে লক্ষ্য কইরা দেখে গো, যেই রুমের ভিতরে একটা লাইটের ব্যবস্থা নাই, যেই রুমের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা করা হয় নাই, অথচ ওই রুমের ভিতরে আলো জ্বলে। মুনিবি কয় আমার জীবনে এত আলো দেখি নাই, এত সুন্দর আলো দেখা যায়। আমি রুমের ভিতরে লক্ষ্য কইরা দেখলাম এই রুমের ভিতরে এত সুন্দর ঝিকিমিকি আলো জ্বলে গো, উপরে সুন্দর ঝিকিমিকি সামিয়ানা দেখা যায়। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয়, ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এইবারে গোলাম কোরআন তিলাওয়াত করে, মুনিব তাকায়া দেখে এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায়, এই ঘরের ভিতরে চাঁদ দেখা যায়, ঘরটার ভিতরে আকাশের তারকায় আলো দিতাছে, এই ঘরের ভিতরে ঝিকিমিকি ফুল দেখা যায়, সামিয়ানাটা ঝিকিমিকি করে এত সুন্দর দেখা যায়। মুনিব দেইকা দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া কয়, এই বিবি রে, ও বিবি, আমার জীবনে তো কত মানুষে আমি রাখলাম, ও বিবি জীবনে কত গোলাম রে আমার বাড়ির ভিতরে জায়গা দিলাম, কিন্তু এমন মানুষ পাই না যেই মানুষের মতো মানুষ আর আমি কোনোদিন দেখি নাই। বিবি কয়, স্বামী গো কি এমন দেখলেন, কারণটা কি কি পাইছেন? বিবির দিকে তাকায়া মুনিবি কয়, বিবি রে, ও বিবি, এই গোলামটা আমার কাছে 3টা শর্ত দিছে, আমি তার 3টা শর্ত মাইনা নিছি। 1 নম্বরে বলছে আজান হইলে তাকে সময় দিতে হইব নামাজের, 2 নম্বরে এই গোলামটার সময় দিতে হইব, রাত্রিবেলায় কোনো কাজ দেওয়া যাবে না, 3 নম্বরে তাকে একটা রুম দিতে হবে, কামরা দিতে হইব। ও বিবি, 3টা শর্ত আমি মাইনা দিছি রে। বলে আপনি মানার পরে কি পাইলেন? বলে বিবি রে, ও বিবি, তুমি যে গ্রান পাও, এত সুন্দর গ্রান পাও, এই গ্রানটা আমাদের গোলামের কারণে পাওয়া যায়। ও বিবি জানো নি, আজকে আমি গোলামের ঘরের দিকে তাকাইলাম, এই ঘরের ভিতরে এত সুন্দর আলো দেখা যায়, যে আলোটা দুনিয়ার কোনো আলো না, আসমানের তারকাগুলো ঘরের ভিতরে ঝিকিমিকি করে। ও বিবি, আমার ঘরের চাঁদ দেখা যায় না, অথচ আসমানের তারকা দিয়ে চাঁদ বানানো হয়। ও বিবি জানো শুনি, এই ঘরের ভিতরে ঝিকিমিকি আলো দেখা যায়, এই ঘরটার ভিতর থেকে ঘ্রাণ পাওয়া যায়। বিবি কয়, স্বামী গো আমারও দেখতে বড় মন চায়। এইবার স্বামী স্ত্রী 2 জনা এই ঘরের পাশে দাঁড়ায়া দেখে গো, এত সুন্দর গ্রান পাওয়া যায় আর এত সুন্দর আলো দেখা যায়। বিবি এইবার স্বামীর দিকে তাকায় কয়, স্বামী গো জীবনে কত মানুষই দেখলাম, কত গোলাম তো আপনি রাখলেন, এরকম তো কোনোদিন দেখি নাই, কারণটা কি? ও স্বামী, ঘরের ভিতরে আলো দেখা যায়। ও স্বামী গো, একবার দরজাটা খুইলা দেন নাই, আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। ঘরের দরজায় যখন টুকা মারাম হয়ে গেছে গো, গোলামি এইবার ঘরের দরজা খুইলা ডাক দিয়া কয়, এই মুনিব, আমি আপনার কাছে 3টা শর্ত দিছিলাম গো মুনিব, আজান হইলে আমারে নামাজের সময় দিতে হইব, রাত্রিতে আমারে কোনো কাজ দেওয়া যাইব না। ও
মুনিবি গো, আমারে এক্সট্রা একটা কামরা দিতে হইব। আজকে আমারে যেই রুমের ভিতরে রাইখা দিছেন গো মুনিব, এই গভীর রাত্রে আপনি কেন আমারে ডাক দিলেন? আপনি কেন আমারে ডাক দিলেন? কারণটা কি? আমারে তো কাজ দেওয়ার কোনো কথা না। মুনিব ডাক দিয়া কই, গোলাম রে, ও গোলাম, তোমারে কাজের জন্য ডাকি না। এই ঘরের ভিতরে গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, এই ঘরের ভিতর আলো দেখা যায়, এই ঘরের ভিতর থেকে গ্রান বের হয়, কারণটা কি? এইবারে গোলাম ডাক দিয়া কয়, মুনিবি গো, ও মুনিব, এই ঘরের ভিতরে আমি কোরআন তিলাওয়াত করি, যার কারণে এই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও মুনিব, এই ঘরের ভিতর থেকে এই জন্য আপনি গ্রাম পান, এই জন্য এই ঘরের ভিতরে আলো দেখা যায়, কারণ আমার আল্লাহ বলেছে যে এইখানে কোরআন তিলাওয়াত করা হয়, ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়। এই জন্য আপনার রুমের ভিতরে, কামরার ভিতরে আমি কাউরে প্রবেশ করতে দেই না। এই কামরার ভিতরে আমার মালিকের ইবাদত করি গো, আমি আমার আল্লাহর জিকির করি। মুনিবের স্ত্রী ডাক দিয়া কয়, এই স্বামী গো, এই মানুষটার দিয়া দিনের বেলা আপনি বকরি চড়ান গো স্বামী, এই মানুষটারে দিয়ে দিনের বেলা আপনি কাজ করেন, এইটার করানো যাইব না। যেই মানুষ আল্লাহর ইবাদত করতে গেলে ঘরের ভিতর আল্লাহর রহমত বর্ষিত হয়, যেই মানুষটার ঘরের ভিতর থেকে গ্রাণ পাওয়া যায়, যেই মানুষটার ঘরের ভিতর আলো দেখা যায়, ও স্বামী গো, এই মানুষটাকে আর কর্মচারী হিসেবে রাখা যাবে না। এই মানুষটাকে আজীবনের জন্য ছুটি দিয়া দেন। যেই মালিকের ইবাদত কইরা মানুষটা শান্তি পায়, ওই মানুষটাকে ছাইরা দেন, মুক্তি দিয়া দেন, ওই মানুষটারে ছুটি দিয়া দেন, ওই মালিকের ইবাদত কইরা বাকি জীবনটা কাটায়া দিক। এইবার মুনিবি কয়, গোলাম তুমি ঘুমায়া যাও, সকালবেলা তোমার সাথে আমার কথা আছে। মুনিবি যখন এই কথা বইলা দিছে রে, গোলামের চোখে আরে ঘুম নাই, গোলাম দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, আল্লাহ, আমি তোমার জিকির করতে যাই যা গো মালিক, এই মুহূর্তে বুঝি আমি অপরাধী হয়ে গেলাম। ও মালিক, আমার মুনিব আমার সকাল বেলা ডাক দিবে, আমার মুনিব আমার সাথে সকাল বেলা কথা বলতে চাইছে, না জানি আমারে কোন শাস্তি দেয়, না জানি আমাকে ইবাদত করতে দিবে কিনা আমার ভয় লাগে। সকাল বেলা ভোরে গোলাম যখন নামাজ আদায় করে, মুনিব দরজার সামনে আইসা কয়, এই গোলাম রে, ও গোলাম, তুমি যেই মালিকের ইবাদত কইরা মজা পাও, তুমি যে আল্লাহর ইবাদত কইরা মনে শান্তি পাও, যার কারণে তুমি ঘরের ভিতর আলো পাও, অন্ধকার ঘরের ভিতর আলো হয়ে যায়, অন্ধকার ঘরের ভিতর গ্রাণ পাওয়া যায়, ও গোলাম রে, আমি মুনিব হইয়া তোমারে আজকে ছুটি দিয়া দিলাম, আজীবন তুমি ওই মালিকের ইবাদত করবা, কোনোদিন আমার ডিউটি করতে হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।